বিকাশ মন্ত্রক 2020 সালের জুন মাসে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ বিক্রেতাদের কাজের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করা। এই ঋণ 3টি কিস্তিতে দেওয়া হয়, 10,000 টাকা, 20,000 টাকা এবং 50,000 টাকা। ঋণের মূলধন এবং সুদ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। সময় মতো ঋণ পরিশোধ করলে সরকার 7% সুদে ভর্তুকি দেয়। এটা দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ জানাই ওদেরকে যে ভারত সরকার বিভিন্ন স্কিমগুলি আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসার জন্য, এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই প্রকল্পের আওতায় পথ বিক্রেতারা ডিজিটাল লেনদেন করলে তাদের প্রতি মাসে নগদ ফেরত পান। সময় মতো ঋণ পরিশোধকারী পথ বিক্রেতারা পরবর্তী কিস্তিতে উচ্চতর মূল্যের ঋণ দিতে পারে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জন্য আবেদন করতে পথ বিক্রেতাদের একটি স্বনিধি পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে পথ বিক্রেতারা তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সার্টিফিকেট, ব্যবসার তথ্য এবং ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক পথ বিক্রেতারা আবেদন যাচাই করবে এবং অনুমোদন করলে ঋণের অর্থ পথ বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আমরা এই লোনটার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, ইউএলএমকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি পথ বিক্রেতাদের তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে পথ বিক্রেতারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে এবং ভারতের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রীজির যে স্লোগান, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পণ্ডিত দীনদয়ালের যে চিন্তাভাবনা, সেটাকে উনি সেইভাবে কাজ করছেন এবং উনি যে নারা দিয়েছেন, ওনার কাছে যে স্লোগান, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, আর তার বিশ্বাস আর তার পায়া। আজকে আমি যখন এখানে আসছিলাম, তো আসার সময় আমি যখন ওনাদেরকে দেখলাম, নিজের মধ্যেও কিন্তু একটা আনন্দ যে মানুষ সবাই যদি খুশি থাকে, সবাই যদি আনন্দে থাকে, এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হয় না। যাদের হাতে আজকে আমরা লাইসেন্স দিলাম, অথচ যারা চালাবে আমাদের বোনেরা, নিজেদের তো কত আমার মনে হয় কেউ এটা এমন না যে এটা কত বড় উপলব্ধির বিষয়। এবং সবাইকে আজকে আমরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেছেন যে আমাদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানে নতুনপুরাতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা করেছি। বিভিন্ন সরকারি কাজ করে বিভিন্ন স্টল গভর্নমেন্টের যখন হবে তার 50% মহিলাদের জন্য আমরা সমস্ত যে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফে যখন কোনো মার্কেট হবে তার 50% মহিলাদের জন্য করা হবে। মহিলাদের জন্য আমরা যারা জেনারেল কলেজে আছে তাদের ফি আমরা মুকুব করেছি। আজকে যেমন সেগুলো একমাত্র আমরা সেই মার্গদর্শন সেটা মাননীয় প্রধানমন্ত্রী দিক থেকে করি। 33% আজকে লোকসভা এবং বিধানসভা উনি বিল পাস করে একটা উপহার দিয়েছেন আমাদের মা বোনদের। বেশিরভাগ লোকে এসএসজি গ্রুপের যারা আছে মহিলাদের, আজকে আমাদের জনজাতি বন্ধের মধ্যে আমি দেখেছি এত বেশি এসএসজির যেসব যে কাজগুলো আছে বিভিন্ন বিষয়ে ওনার ব্যস্ত। ছোট ছোট জিনিস, হস্তশিল্পী, এই যে আমাদের গলার মধ্যে আমার আছে যে রিসা, সেইগুলো ওনারা বানাচ্ছে। বিভিন্ন বাঁশবেতের জিনিস বানাচ্ছে, পুতুল বানাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে আমাদের যে আত্মনির্ভর হওয়া, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা কোনায় কোনায় আমরা দেখছি।